समारम्भस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपादकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय ज्ञान योग श्लोक संख्या 9। আপনারা আমার সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন। জন্ম কর্ম চ মে দিব্যম एवं यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति अर्जुन। शब्दार्थ जन्म जन्म कर्म कर्म च एवं मे आमार दिव्यम दिव्य एवं एभावे यह जिनी व्यक्ति जाने तत्वतः यथार्थभावे त्यक्त्वा त्याग करे देहं बर्तमान देह पुनः पुनराय जन्म जन्म ना एति प्राप्त हन माम आमाके एति प्राप्त हन स तिनी अर्जुना। हे अर्जुन अनुवाद हे अर्जुन जिनी आमार ए प्रकार दिव्य जन्म और कर्म যথাযথভাবে জানেন তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন। তাৎপর্য প্রদান করেছেন শ্রীল অভয়চরণবিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। জয় শ্রীল প্রভুপাদ কি। পরব্রহ্ম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে।
যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন এবং তাই দেহত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ ভগবত ধামে ফিরে যান। জড়বন্ধন থেকে এভাবে জীবের মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয়। নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা অনেক কৃচ্ছ সাধনের ফলে এবং বহু জন্মের পরে মুক্তি লাভ করে, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয় এবং তাদের পুনরায় এই জড়জগতে পতিত হবার ঝুঁকি থাকে। কিন্তু কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের সচ্চিদানন্দময় দেহ ও তার লীলার অপাকৃত তথ্য উপলব্ধি করার ফলে দেহত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন এবং তখন আর তার জড়জগতে অধঃপতিত হবার কোনো সম্ভাবনা থাকে না। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে ভগবানের রূপ অনন্ত, ভগবানের অবতার অনন্ত। অদ্বৈতম অচ্যুতম অনাদিম অনন্ত রূপম। ভগবানের রূপ অনন্ত হলেও এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে। যদিও জড় জ্ঞানী ও পণ্ডিতদের কাছে এই পরম সত্য একদমই বোধগম্য নয়। বেদে বলা হয়েছে একদেব নিত্য লীলানুরক্তা ভক্তব্যাপী নিরন্তরাত্মা। এক ও অদ্বিতীয় ভগবান নানা দিব্যরূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত। বেদের এই উক্তিকে ভগবান নিজেই গীতার এই শ্লোকে প্রতিপন্ন করেছেন। এই সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথাকে, ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করেন এবং দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে কালক্ষয় করেন না, তিনি মুক্তির সর্বোচ্চ স্তর লাভ করেন। বৈদিক সূত্র তত্ত্বমসি প্রকৃতপক্ষে এই ক্ষেত্রে প্রয়োগ করা যায়। যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর অথবা যিনি ভগবানকে বলতে পারেন তুমি সেই পরম ব্রহ্ম স্বয়ং ভগবান, সুনিশ্চিতভাবে তৎক্ষণাৎ মুক্তিপ্রাপ্ত হন এবং তার জন্য ভগবানের চিন্ময় সাহচর্য লাভ অবশ্যম্ভাবী। অর্থাৎ ভগবানের এই রকম একনিষ্ঠ ভক্তই পরমার্থ লাভ করেন এবং নিম্নলিখিত বৈদিক উক্তির মাধ্যমে তা প্রতিপন্ন করা হয়েছে। তমেব বিদিত্বাতি মৃত্যুমিতি নান্যঃ পন্থা বিদ্যতে অহনায়। পরমেশ্বর ভগবানকে জানবার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, তা লাভ করার অন্য কোনো পথ নেই। শ্বেতাসূত্র উপনিষদে 3:8 বলা হয়েছে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না সে তমগুণের দ্বারা আচ্ছাদিত, তাই তার পক্ষে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব। মধুর বোতল লেখন করলেই যেমন মধুর স্বাদ লাভ করা যায় না, তেমনি জড়জাগতিক পাণ্ডিত্যের দ্বারা ভগবদ গীতার ব্যাখ্যা করলে কোনো কাজ হয় না। এই সমস্ত দার্শনিকেরা জড়জগতের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করতে পারে, তা বলে তারা কিন্তু মুক্তি লাভের যোগ্য নয়। অহংকারের মত্ত এই সমস্ত জাগতিক পণ্ডিতদের ভগবত ভক্তের অহৈতুকী কৃপা লাভ করার জন্য অপেক্ষা করতে হবে। তাই সুদৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করতে হবে এবং এভাবেই পরমার্থ লাভ করতে হবে। এখানেই এই শ্লোকের শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য সমাপ্ত। তো আমরা পড়ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় তথা জ্ঞান যোগের 9ম শ্লোক, যেখানে ভগবান তার অন্তরঙ্গ সখা ও শিষ্য অর্জুনকে বলেছেন, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তিনি তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্য ধাম প্রাপ্ত হন। ভগবান এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তার জন্ম ও কর্ম দিব্য। তিনি বলেছেন যে তার দিব্য জন্ম ও কর্ম। ভগবানের জন্ম কর্ম আর 5টা সাধারণ বদ্ধ জীবের মতো নয়, তার জন্ম কর্ম হচ্ছে দিব্য। যেমন একজন সাধারণ জীব কিভাবে জন্মগ্রহণ করে, সে তার পূর্ববর্তী জীবনে যে ধরনের কাজ করে সেই অনুযায়ী সে তার পরবর্তী জন্ম লাভ করে। যেমন কেউ যদি তার পূর্ববর্তী জন্মে খুব খারাপ কাজ করে থাকে, তাহলে সে তার পরবর্তী জন্মে একটি নিম্ন শ্রেণীর জীবের দেহ প্রাপ্ত হবে। প্রত্যেক জীব বাধ্য হয়ে বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করে, কিন্তু ভগবানের তা নয়। ভগবান তার ইচ্ছায়, তার স্বেচ্ছায় তিনি তার অন্তরঙ্গ শক্তি যোগমায়াকে আশ্রয় করে এই পৃথিবীতে অবতরণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ স্বাধীন।
কিন্তু কোনো জীব প্রকৃতপক্ষে স্বাধীন নয়। যদিও আমরা যারা আছি বৌদ্ধ জীবেরা, তারা সবাই মনে করি যে আমরা স্বাধীন, আমি নিজের সিদ্ধান্ত নিজে নেব, আমি স্বাধীন, সম্পূর্ণ স্বাধীন। কিন্তু তা নয়। প্রকৃতপক্ষে সম্পূর্ণ স্বাধীন হচ্ছেন ভগবান। একেলা ঈশ্বর কৃষ্ণ আর সর্বভৃত্য, যারা জয়িছে না চায় সে তৈছে করে নৃত্য। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সম্পূর্ণ স্বাধীন, তিনি হচ্ছেন আমাদের প্রভু। এবং আমরা সবাই মানুষ, অন্যান্য জীব এবং বড় বড় দেবতারও পর্যন্ত তার ভৃত্য। তারপর একজন জীব মৃত্যুকালীন সময়ে সে যে ধরনের চিন্তা করে থাকে, সে সেই অনুযায়ী তার পরবর্তী জন্ম লাভ করে। সে তার মৃত্যুর সময় যে ধরনের চিন্তা করবে, পরবর্তী জীবনে সে সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করবে। তার একটা শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছেন ভরত মহারাজ। তিনি ভগবানের খুব ভালো ভক্ত ছিলেন বা উচ্চস্তরের ভক্ত ছিলেন, ভগবত ভক্ত। কিন্তু তিনি যখন মৃত্যুবরণ করেন তখন তিনি একটা হরিণের কথা চিন্তা করছিলেন। যেহেতু তিনি তার মৃত্যুকালীন সময় একজন হরিণের কথা চিন্তা করছিলেন, তাই তিনি তার পরবর্তী জন্মে হরিণের দেহ প্রাপ্ত হন। শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায় 6ষ্ঠ শ্লোকে বলা হয়েছে, ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবং त्यজত ইয়ান্তে কলেবরং তং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। মৃত্যুকালে যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করে, সে সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করে। এই বিষয়ে কোনো ধরনের সন্দেহ নেই। আমরা মনে করি কি যে ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি কারো সন্তান রূপে অবতরণ করেন। যেমন দ্বাপর যুগে যখন তিনি অবতরণ করেছিলেন তখন তিনি মাতা দেবকী ও বসুদেবের পুত্র রূপে অবতরণ করেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষেই কি উনি তাদের সন্তান? না। সূর্য প্রত্যেক দিন পূর্ব দিকে ওঠে, তাই বলে কি সূর্য পূর্ব দিকে? না। ভগবান শ্রীকৃষ্ণ তেমনি কারো সন্তান নয়, কিন্তু তিনি হচ্ছেন এই জড় জগতের সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড যা সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির তিনি পরম পিতা। ভগবানের যে দেহ, আমরা একজন বদ্ধ জীবের দেহ থেকে তার আত্মা কি পৃথক। তার আত্মাকে কি করা যায় না? কাটা যায় না, পোড়ানো যায় না, তারপরে জলে ভিজানো যায় না, রোদে শুকানো যায় না। এগুলো দেহ আত্মার সাথে করা যায় না, কিন্তু জড়দেহের সাথে হয়। যখন জড়দেহ থেকে আত্মা চলে যায় তখন সেই জড়দেহের আর কোনো মূল্য থাকে না। তখন না হলে সেই জড়দেহকে পুড়িয়ে দেওয়া হয়, না হলে জলে ভাসিয়ে দেওয়া হয়, না হলে মাটিতে পুঁতে দেওয়া হয়। এগুলোর ফলে সেই জড়দেহটা একটা জড় বস্তু, এটার মধ্যে চেতনা নেই, কিন্তু আত্মা হচ্ছে চেতন। কিন্তু ভগবানের দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। অনেকে আছে যারা মনে করে যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান নন, কিন্তু তার ভিতরে যে পরমাত্মা আছে তিনি ভগবান। কিন্তু এটা প্রকৃতপক্ষে একটা মূর্খতা, বা মূর্খরাই এরকম ভেবে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের দেহ এবং তার আত্মার মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই। তার দেহ, তার আত্মা, তার নাম কীর্তন সবকিছুই এক। এরপর ভগবানের দেহ হচ্ছে অপ্রাকৃত। আমরা কি করি? আমাদের চোখ দিয়ে আমরা কি করি? দর্শন করি, কিন্তু চোখ দিয়ে তো আমরা শ্রবণ করতে পারবো না। কিন্তু কান দিয়ে আমরা শ্রবণ করি, কান দিয়ে কি আমরা হাঁটতে পারবো? পারবো না। কিন্তু ভগবানের একটা অঙ্গ অন্য সমস্ত অঙ্গের কাজ করতে সক্ষম। একথা বলা হয়েছে ব্রহ্মসংহিতাতে যে অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি, ভগবানের সেই বিগ্রহগত, ভগবানের বিগ্রহগত সমস্ত ইন্দ্রিয় অন্য সমস্ত ইন্দ্রিয়বৃত্তি বিশিষ্ট, অন্য সমস্ত অঙ্গের কাজ করতে পারে। আমরা যখন ভগবানকে ভোগ নিবেদন করি তখন ভগবান তা দর্শনের মাধ্যমে গ্রহণ করেন। এটা কি আর কোনো জীবের পক্ষে সম্ভব? একদমই সম্ভব না। ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ভগবানের শ্রী বিগ্রহ সৎ, চিৎ ও আনন্দময়। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম যেমন দিব্য, কর্ম তেমন কি দিব্য। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই দ্বাপর যুগে কারাগারে অবতরণ করেছিলেন তখন তিনি তার পিতামাতার সামনে প্রথমে চতুর্ভুজ রূপধারী হয়ে আবির্ভূত হয়েছিলেন, শঙ্খ, চক্র, গদা, পদ্ম 4 হাত নিয়ে। পরে তিনি তার পিতামাতার প্রার্থনায় তিনি বিভূত শিশু রূপ ধারণ করেন। এটা তো আর কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, বা কোনো দেবদেবীরাও ভগবানের কৃপা ছাড়া এটা করতে পারবেন না।
হ্যাঁ, মানুষ করতে পারবে, হয়তোবা প্লাস্টিকের তৈরি হাত পিছনে লাগিয়ে দিতে পারে, সে সাজতে পারে, কিন্তু রূপ বদল করা মানুষের পক্ষে কোনোদিনই সম্ভব না। তারপর ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোট্ট 7 বছরের শিশু ছিলেন, তখন একবার ইন্দ্র বৃন্দাবনবাসীদের উপর খুবই ক্রুদ্ধ হয়েছিলেন। তখন ইন্দ্র তাদের উপর প্রচন্ড বাড়ি বর্ষণ করছিলেন। এখন বৃন্দাবনবাসীরা তো দিশেহারা যে তারা কোথায় যাবেন। তারা ভগবানের কথা গোবর্ধন পর্বতের পূজা করেছিলেন, এখন তো ইন্দ্র তাদের উপর বাড়ি বর্ষণ করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এখন তারা কি করবেন? সবকিছু তো জল দিয়ে ভেসে যাচ্ছে। তখন ভগবান তার ভক্তদের রক্ষা করার জন্য তার বাঁ হাতের কনিষ্ঠ আঙুলের দ্বারা একটি গোটা পর্বত তুলে ধরেছিলেন। তখন তিনি মাত্র 7 বছরের ছিলেন, তাও তিনি তার বাঁ হাতের কনিষ্ঠ আঙুল, সবচেয়ে ছোট আঙুল যেটা আমাদের 5টা আঙুলের মধ্যে, সেটা দিয়ে তুলে ধরেছিলেন। আমরা তো একটা ছোট্ট পাথরের টুকরো তুলে ধরতে পারবো না আমাদের হাত দিয়ে, এটা আমাদের পক্ষে তো কোনো দিনই সম্ভব না। তো এটা কোনো ধরনের জল্পনা কল্পনাকারী বা নাস্তিক কারোর পক্ষে সম্ভব না। সেই জন্য তারা এটাকে বলে যে এটা কল্পনা প্রসূত, এটা কল্পনা, ভগবান কখনো অবতরণই করেনি। যেহেতু তাদের পক্ষে এটা সম্ভবই না, সেজন্য তারা বলেছিল। ভগবান যখন একবারে শিশু ছিলেন, ছোট্ট শিশু, তখন তিনি পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন। ছোট্ট শিশুর তো তখন কথা বলার ক্ষমতাও থাকে না, হাঁটার ক্ষমতাও থাকে না, বা অন্য কিছু যে করবে তার ক্ষমতা তার মধ্যে থাকে না। কিন্তু তারপরেও ভগবান যে উনি তো আর সাধারণ জীবের মতো বা বদ্ধ জীবাত্মাদের মতো নন, উনি ওই বয়সেই পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন। একবার ছোট্ট শ্রীকৃষ্ণ যখন খেলা করছিলেন, তখন তিনি মাটি খেয়ে ফেলেছিলেন। তো মা যশোদা এসেছেন যে কৃষ্ণ মাটি খেয়ে ফেলেছেন, এখন কি হবে? তো উনি বলেছিলেন হা করো কৃষ্ণ। তো কৃষ্ণ যখন হা করেছিলেন, তখন কৃষ্ণের মুখের ভিতরে মা যশোদা দেখলেন যে সমস্ত গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, এমনকি তিনি নিজেকেও ভগবানের মুখের ভিতরে দেখতে পেলেন। এটা তো আর কোনো সাধারণ মানুষ করতে পারবে না। পারবে না। এটা কারোর পক্ষে কোনো দিনই সম্ভব নয়। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে এই বিষয়ে যে ভগবানের রূপ অনন্ত, ভগবানের অবতারও হচ্ছেন অনন্ত। অদ্বৈতম অচ্যুতম অনাদিম অনন্ত রূপম। ভগবানের রূপ অনন্ত, মানে ভগবানের অনন্ত রূপ, তার অবতারও অনন্ত। ভগবানের প্রত্যেক অবতারেরা কিন্তু ভগবানের মতোই সমান শক্তি সম্পন্ন হন। যেমন আমরা যখন কোনো মোমবাতি থেকে অন্য একটা মোমবাতিকে জ্বালাই, তখন প্রত্যেকটা মোমবাতি কিন্তু সমান শক্তি সম্পন্ন হয়। কোনো মোমবাতির কি শক্তি কমে যায়? কমে না। প্রত্যেকটা মোমবাতি সমান গুণ সম্পন্ন ও শক্তি সম্পন্ন হয়। সেভাবেই ভগবানের অবতারেরা ভগবানের মতোই সমান গুণ ও শক্তি সম্পন্ন হয়। ভগবান বলেছেন যে তার দিব্য জন্ম কর্ম যথাযথভাবে উপলব্ধি করতে হবে। কিভাবে? যথাযথভাবে। কোনো অন্যরকম ভাবে অনেক মানুষ আছে যারা ভগবত গীতা পড়ে ঠিকই, কিন্তু ভগবত গীতার যে মূল বিষয়বস্তু বা ভগবত গীতা যে ভগবান যে দিয়েছে, যে ভগবত গীতার জ্ঞান যে প্রদান করেছে, তাকেই বিশ্বাস করে না। এটা কেমন মূর্খতা! তো এরকম ভাবে করলে চলবে না। ভগবান শ্রীকৃষ্ণ যে হচ্ছেন পরমেশ্বর ভগবান, সে কথা বৈদিক শাস্ত্রে অসংখ্যভাবে উল্লেখ রয়েছে, অসংখ্য জায়গায় বলা হয় কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। পরমেশ্বর শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। তারপর আবার উপনিষদে বলা হয়েছে যে নারায়ণ হতে সবার জন্ম হয়, নারায়ণ হতে ব্রহ্মার জন্ম হয়, নারায়ণ হতে প্রজাপতিদের জন্ম হয়, নারায়ণ হতে ইন্দ্রের জন্ম হয়, নারায়ণ হতে একাদশ রুদ্রের জন্ম হয়, নারায়ণ হতে দ্বাদশ আদিত্যের জন্ম হয়। এই নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের সাংখ্য প্রকাশ। তারপর আবার বেদে বলা হয়েছে দেবকী পুত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। আবার বেদে আবারও বলা হয়েছে যে ব্রহ্মা ও শিবের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবানই হচ্ছেন সকলের আরাধ্য। ভগবানের সৃষ্ট প্রথম জীব হচ্ছেন ব্রহ্মা। প্রথম জীব কে? প্রথম জীব হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মা এবং শিবকে সৃষ্টি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের সবার আরাধ্য, একমাত্র পরমেশ্বর। তারপর আবার নারায়ণ উপনিষদে আবারও বলা হয়েছে যে সৃষ্টির আদিতে কেবল পরমেশ্বর ভগবান ছিলেন। তখন ব্রহ্মা ছিলেন না, শিব ছিলেন না, অগ্নি ছিলেন না, বায়ু ছিলেন না, চন্দ্র ছিলেন না, আকাশের নক্ষত্র, সূর্য কিছুই ছিলেন না। সৃষ্টির আদিতে কেবল ভগবান ছিলেন, তার থেকেই সবকিছুর সৃষ্টি হয়। ভগবত গীতা পড়ে কিন্তু শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না, তাদের কাছে ভগবান প্রকাশিত হন না।
একথা ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের 25 নং শ্লোকে ব্যাখ্যা করেছেন যে নাহম প্রকাশ সর্বস্য যোগো মায়া সমাবৃত মূঢ় অয়ং নভিজানাতি লোক মাম অজমব্যম। আমি মূঢ় ও বুদ্ধিহীন মানুষের কাছে কখনোই প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গ শক্তি যোগমায়া দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। ভগবান নিজেকে তার অন্তরঙ্গ শক্তি যোগমায়া দ্বারা আবৃত রাখেন। ভগবান যেহেতু নিজেকে প্রকাশ করতে ইচ্ছুক নয়, তো কারোর সাধ্য নেই যে ভগবানকে জানবে। ভগবানকে জানতে হবে যথাযথভাবে, এটা আগে বলা হয়েছিল, ভগবান বলেছেন তার এই শ্লোকটাতে যে তার জন্ম কর্ম যথাযথভাবে জানতে হবে, মানে তার ভগবত ভক্ত তার ভগবানের তথ্য যথাযথভাবে উপলব্ধি করেন। তো ভগবান যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে ভগবদ গীতার জ্ঞান দান করছিলেন, তখন কিন্তু তা ধৃতরাষ্ট্র লাভ করেছিলেন। কিভাবে? সঞ্জয়ের মাধ্যমে। যেমন অর্জুন ধৃতরাষ্ট্র ইচ্ছা করেছিলেন যে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কি করছে বা কৌরবরা কি করছে না করছে তা তিনি জানবেন। ধৃতরাষ্ট্র তো ছিলেন জন্মান্ধ। তখন সঞ্জয় দিব্য দৃষ্টি দিয়ে সেখানকার যে কি হচ্ছে না হচ্ছে তা ধৃতরাষ্ট্রকে জানালেন। তো সঞ্জয় কিভাবে মানে দিব্য দৃষ্টি লাভ করলেন? সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য। ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন। সেই দৃষ্টি দিয়ে সঞ্জয় হস্তিনাপুরে বসেই দেখতে পাচ্ছিলেন যে কি হচ্ছে না হচ্ছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে, এবং তা ধৃতরাষ্ট্রকে বলছিলেন। তো সেই সূত্রে ধৃতরাষ্ট্র সেই জ্ঞান লাভ করেছিলেন। কিন্তু দুজনে ভগবদ গীতার জ্ঞান দুরকম ভাবে গ্রহণ করেছিলেন। অর্জুন কিভাবে গ্রহণ করেছিলেন সে কথা শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় 4র্থ শ্লোকে বলা হয়, অর্জুন বলেছেন, সর্বম এতদ্বৃতম মন্যে যৎমাং বদসি কেশব। তুমি আমাকে যা বলেছো তা আমি সর্বতভাবে সত্য বলে স্বীকার করছি। হে কেশব, তুমি আমাকে যা বলেছো তা আমি সর্বতভাবে সত্য বলে স্বীকার করেছি। মানে ভগবান যা বলেছেন A to Z যা বলেছেন অর্জুন তার সবকিছু সত্য বলে স্বীকার করেছিলেন। কিন্তু ধৃতরাষ্ট্র কিভাবে গ্রহণ করেছিলেন? ধৃতরাষ্ট্র ভেবেছিলেন যে শ্রীকৃষ্ণ তো এখন অর্জুনকে যুদ্ধ করার জন্য উদ্ধত করছেন। এখন তো যদি অর্জুন যুদ্ধ করে, এখন যদি তার পুত্ররা মানে কুরুক্ষেত্রের যুদ্ধে পরাজয় বরণ করে, তিনি জানতেন যে তার পুত্ররা অন্যায় করছে, তারপরেও তিনি চেয়েছিলেন যে তার পুত্ররা যাতে বিজয়ী হয়। তো তিনি অন্যভাবে গ্রহণ করেছিলেন। তো আমাদের কোনভাবে গ্রহণ করতে হবে? আমাদের অর্জুনের মতো করে গ্রহণ করতে হবে। ভগবানের যেই তত্ত্বটা সেটা আমাদের যথাযথভাবে জানতে হবে, উপলব্ধি করতে হবে, কিন্তু তার প্রতি আমাদের বিশ্বাস যদি না থাকে তাহলে কিছুই হবে না। আমাদের তার প্রতি সুদৃঢ় বিশ্বাস রাখতে হবে। তো সুদৃঢ় বিশ্বাস রাখাকে শাস্ত্রে বলা হয়েছে শ্রদ্ধা। এ বিষয়ে বলা হয়েছে চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম আপনা থেকেই সম্পাদিত হয়ে যায়। এই তত্ত্বকে বা এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সাথে উপলব্ধি করাই হচ্ছে শ্রদ্ধা। আমাদের যে মানব জন্ম এটা খুবই দুর্লভ হয়। তা আমরা এই জীবনে যদি ভক্তি না করি তাহলে এই জীবন বিফলে যায়। 84 লক্ষ জনি আছে, তার মধ্যে মানব জন্ম অত্যন্ত দুর্লভ। অনেক মানে 84 লক্ষ অনেকবার ভ্রমণ করার পর আমাদের কোনো একটা পুণ্যের কারণে আমরা মনুষ্য জন্ম লাভ করেছি। তো তাকে আমাদের সদ্ব্যবহার করতে হবে এবং কৃষ্ণ ভাবনামৃতে অনুশীলন করতে হবে এবং তাকে জাগিয়ে তুলতে হবে। নইলে মৃত্যুর সময় কোনো ধরনের ওই যে আমরা যে জগতিক শিক্ষা লাভ করছি, যেমন ব্যাকরণ শিখি আমরা, গ্রামার যাকে বলে, গ্রামার শিখি, ম্যাথমেটিক্স শিখি, সেগুলো আমাদের রক্ষা করতে পারবে না। শঙ্করাচার্য বলেছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। নইলে মৃত্যুর সময় ব্যাকরণের প্রত্যয় উপসর্গ রক্ষা করতে পারবে না কাউকে। মৃত্যু যখন আসবে, যমদূত যখন আসবে, তাদের সামনে কি ব্যাকরণের প্রত্যয় উপসর্গ বলে শোনালে হবে? হবে না। কেননা সেগুলো তো এটা জড়জাগতিক শিক্ষা, এটা শুধু এই জীবনের জন্য প্রযোজ্য। পরবর্তী জীবনে আমরা এটাকে ব্যবহার করতে পারবো না বা মৃত্যুর পরে ব্যবহার করতে পারবো না। তাহলে কোনটা আমাদের রক্ষা করতে পারবে? কৃষ্ণ ভাবনামৃত। তাই আমাদের কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করতে হবে।
এভাবে যে যারা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করেন তারা ভগবত ধামে গমন করেন। ভগবানের সেই চিন্ময় ধাম অত্যন্ত সুন্দর এবং তার বর্ণনা ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় দিয়েছেন। পঞ্চদশ অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে ভগবান বলেছেন, না তদ ভাসয়তে সূর্যা না শশাঙ্ক না পাবকঃ যৎকৃত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না, আমার সেই ধামকে সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করে না। যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। আমরা এই জড়জগতে আছি, আমাদের একদিন মৃত্যু হবে, আমাদের চলে যেতে হবে। এই জড়জগতে একদিন ডেট ওভার হয়ে যাবে। জড়জগৎ কি, আমরা যে ভক্তি করার মাধ্যমে যদি আমরা অন্য কোনো দেবতাদের পূজা করার মাধ্যমে যদি আমরা অন্য কোনো গ্রহলোকে যাই, এমনকি ব্রহ্মলোকেও যাই, তাহলে সেই ব্রহ্মলোকেরও ডেট ওভার হবে। আমাদের সেই ডেট ওভার হলে কোনো জিনিস কি হয়, নষ্ট হয়ে যায়। সেহেতু সেই প্ল্যানেটগুলো বা গ্রহগুলোও নষ্ট হয়ে যাবে, সেই ধামগুলোও নষ্ট হয়ে যাবে। তো কিন্তু ভগবানের যে চিন্ময় ধাম সেটা কোনোদিন নষ্ট হবে না। তো ভগবানের সেই চিন্ময় ধামে ভগবানের ব্রহ্মজ্যোতির আলোকে উদ্ভাসিত। সেখানে কোনো সূর্য, চন্দ্র কিছু নেই, সেগুলোর আলো সেখানে প্রয়োজনই পড়ে না। তো আমরা যদি সেই গ্রহে বা প্ল্যানেটে বা চিন্ময় ধামে গমন করতে চাই, আমাদের কি অনুশীলন করতে হবে? কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তি। তো এভাবে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের মাধ্যমে আমাদের এই দুর্লভ মানব জন্মকে আমাদের সফল করতে হবে। হরে কৃষ্ণ। আমি আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।